হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এনিথিং ইউ ওয়ান্ট এই বই থেকে এই চ্যাপ্টারটা বাংলা অনুবাদটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। সো এখানে এই চ্যাপ্টারের মেইন টাইটেলটা হচ্ছে নেইভ হোয়াইটিং। সো এখানে লেখক হচ্ছে আগে একটা লাইব্রেরিতে চাকরি করতো। তো যখন তার বয়স ছিল 20 বছর, তখন সে একটি লাইব্রেরিতে চাকরি করত। তখন সে সবেমাত্র কলেজ থেকে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে। করার পরে সে জবটা করতেছিল। তো কিছুদিন পরে তার মনে হলো যে সে হচ্ছে মিউজিক শিখে ভালো ছিল, মিউজিক রিলেটেড সে এই টাইপের নিয়ে কাজ করতো। তো কিছুদিন পরে সে চিন্তা করলো যে সে জবটা করবে না, সে হচ্ছে তার নিজের যে মিউজিক প্যাশন, মিউজিককে ভালোবাসে, সে তার মিউজিক নিয়ে কাজ করবে। সো সে চিন্তা করলো যে জবটা ছেড়ে দিবে। সো জবটা ছেড়ে দিবে, এখন সে আরেকটু বিষয় চিন্তা করছে, সেটা হচ্ছে আমি যে জবটা ছেড়ে দিব, এখন আমার যে জায়গাটা, সেই জায়গাটা আহ, এখন তো খালি হয়ে যাবে। তো কি করা যায়? সে চিন্তা করলো যে আমার তো একটা ফ্রেন্ড আছে, নাম হচ্ছে নিকি। সে তো, আমি মনে করি যে সে আমার এই কাজটা, সে আমার জায়গায় সে এই কাজটা করতে পারবে। সো সে চিন্তা করলো যে আমি যদি চলে যাই তাহলে আমার বসের সমস্যা হতে পারে, তার কোম্পানির জন্য প্রবলেম হতে পারে। তো সে চিন্তা করলো যে আমার বদলে এখানে অন্য একজন লোক এখানে আমি যদি বসাই দিতে পারি, তাহলে আমার পরিবর্তে তারা কাজ করতে পারবে। সেই জন্য তার ফ্রেন্ডকে সে ট্রেনিং দেয় এবং হচ্ছে তার ফ্রেন্ডকে নিয়ে অফিসে এসে হচ্ছে কাজগুলো দেখাই দেয়। সো কিছুদিন প্র্যাকটিসের পরে তার ফ্রেন্ডকে নিয়ে এসে তার হচ্ছে অফিস বসের কাছে যায়। যাওয়ার পরে তার বসকে বলে যে সে এখন চাকরি ছেড়ে দেবে। সো তাই তার বদলে তার ফ্রেন্ড নিকি এখন থেকে সে কাজ করবে। সো তার বস এটা দেখে, তার কথা শুনে এবং তার ফ্রেন্ড নিকির দিকে তাকিয়ে এবং তার দিকে তাকিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল এবং তারপর বলল, ও ওয়াও, ওকে, ঠিক আছে, তাকে তাকে পেপার ওয়ার্কগুলো বুঝিয়ে দাও। সো তারপর তার বস তাকে বলল, আমরা তোমাকে মিস করব। সো এই ঘটনার পরে 10 বছর পরে যখন লেখক সে নিজের একটা কোম্পানি দাঁড় করে, সিডি বেবি। সো করার পরে সে তার নিজের কোম্পানিতে একজন এমপ্লয়ি এসে বলতেছে হঠাৎ যে সে জব ছেড়ে দেবে। তো বলার পরে সে চিন্তা করে তাকে বলতেছে, ওকে, তোমার জন্য শুভকামনা রইল। তাহলে তুমি কি তোমার পরিবর্তে কাউকে খুঁজেছো? এবং যে রিপ্লেসমেন্ট, এখানে তুমি চলে যাবা, তোমার জায়গাটা খালি হয়ে যাবে। তো সেটা পূরণ করার জন্য তুমি কি কাউকে খুঁজেছো, কাউকে খুঁজে বের করেছো? তার এমপ্লয়ি কর্মচারী তার দিকে কিছুক্ষণ তাকিয়ে এবং বলল নো, এবং তারপর বলল, এটা আপনার চাকরি, খুঁজে বের করা। So, এটা শোনার পরে দেখো কিছুদিন পরে সে কিছুদিন তার অন্য ফ্রেন্ডের কাছে জিজ্ঞাসা করে তার ওই কর্মচারীর ব্যাপারে যে কি এরকম ছিল। তারপরে হচ্ছে সবাই বলে যে ভালো ছিল। তো এইখানে লেখক একটা জিনিস উল্লেখ করেছেন, সেটা হচ্ছে দেখেন, যখন লেখক নিজে চাকরি করত, তখন কিন্তু সে যখন চাকরিটা ছেড়ে দেয়, তখন সে তার সে চাকরিটা ছেড়ে দিয়েছে, তার যে জায়গাটা খালি হয়ে গেছে সেখানে কিন্তু একজন লোক রিপ্লেসমেন্ট হিসেবে দিয়েছিল। তো তার এমপ্লয়ি তাকে তার এমপ্লয়ি কিন্তু দেয়নি।